আচ্ছা দেখো তাহলে কাজ শক্তি ও ক্ষমতার আজকে ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আমরা হাতুড়ি ও ব্রেক সহ অন্যান্য যে আমাদের কুয়ার গড় সরণ নির্ণয় এই টাইপের ম্যাথগুলো করব। তো দেয়াল, এই দেয়ালে হাতুড়ি ও কি দেখো পেরেক। তো মনে করো যে এইটা একটা দেয়াল, এই পাশ কি, এই পাশ দেয়ালের অংশ এদিক। এখন এই দেয়ালে হাতুড়ি ও ব্রেক, তুমি হাতুড়ি দ্বারা কি করো, এখানে ব্রেকে আঘাত করো না, তখন ব্রেকটা কি হয়, এই দেয়ালের মধ্যে প্রবেশ করে। তো মনে করো যে এইটা কি, এইটা হাতুড়ি। এই হাতুড়ি দ্বারা কি করতেছো, এই দেয়ালের উপর তুমি এখানে বল প্রয়োগ করবে। তাহলে হাতুড়ির ভরটা কত, দেখো হাতুড়ির ভরটা এম। হাতুড়ির তুলনায় আমরা এই পেরেকের ভরটাকে নগণ্য ধরে নিলাম, যে হাতুড়ির তুলনায় পেরেকের ভরটা কতটুক, পেরেকের ভরটা নগণ্য। তো তুমি যদি এখানে হিট করো, আঘাত করো, তাহলে এই যে এই পেরেকটা কি হবে দেখো তো, এর মধ্যে প্রবেশ করবে না। তো ব্রেকটা দেয়ালের মধ্যে কতটুক প্রবেশ করবে, ব্রেকটা দেয়ালের মধ্যে এই যে এক্স পরিমাণে কি করবে দেখো, এক্স পরিমাণে প্রবেশ করবে। তো ব্রেকটা যখন প্রবেশ করতেছে তখন এই যে এই দেয়ালটা ঠিক তার বিপরীত দিকে একটা বাধাদানকারী বল দিতেছে না, এ পরিমাণ। তাহলে এই দেয়ালটা তখন কি করতেছে দেখো, এই দেয়ালটা তখন একটা বাধাদানকারী কি করতেছে, বাধাদানকারী বল দিতেছে। তো দেখো তো এটা শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড না এই পেরেকটার। আর আদি বেগ কত ছিল, এই যে যখন তুমি আঘাত করো তখন তার বেগ ছিল কত দেখো, তার বেগ ছিল ইউ মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা যে এম ভরের হাতুড়িটা দেখতে পাচ্ছি, এই হাতুড়ির এই যে ওজনটা কোন দিকে ক্রিয়া করতেছে দেখো, নিচের দিকে না। তাহলে এমজি কোন দিকে ক্রিয়া করতেছে, এমজি নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন তুমি দেখো যে তাহলে পেরেকের সরণ কতটুক, দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি ব্রেকের সরণটা কতটুক, ব্রেকের সরণটা এক্স পরিমাণ, ঠিক আছে। তাহলে এই যে বা দেয়ালে প্রবেশ করেছে কতটুক, দেয়ালে প্রবেশ করেছে এখানে কত পরিমাণ দেখো, এক্স পরিমাণ। তো এখানে কি আছে, বাধা দানকারী বল আছে না। তো এই যে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাধা দানকারী বলটা কতটুক দেখো, বাধা দানকারী বলটা এখানে এফ। বোঝা গেল? তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে কাজ শক্তির উপপাদ্য হতে, দেখো কাজ শক্তির উপপাদ্য হতে আমরা কি লিখতে পারি, কাজ শক্তির উপপাদ্য হতে আমরা এটা লিখতে পারবো না, যে টোটাল কাজ, এই যে ডাব্লু টোটাল, এইটা কার সমান হবে দেখো, গতি শক্তির পরিবর্তনের সমান হবে। এখন তুমি দেখো যে এখানে ডাব্লু টোটালটা কোন দিক বরাবর, ডাব্লু টোটাল এখানে কি কি আছে, এই যে আমাদের ওজনের জন্য একটা কাজ পাবো আমরা। আর এখানে তুমি যে এফ বল প্রয়োগ করতেছো, এই যে এখানে বাধাদানকারী বল এফ দিতেছে, এটার জন্য আমরা একটা কাজ পাবো। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে W1 প্লাস W2 ইকুয়াল টু কত দেখো, ডেল ই কে। তাহলে W1 এর ভ্যালু কত দেখো, এম জি ইন্টু কত দেখো, এক্স, ঠিক আছে না। তো এখান দেখো এই যে এম জি এক্স এটা যা আছে, তো এই এম জি এক্স এর ভ্যালুটা কজ কত ডিগ্রি দেখো তো, 90 ডিগ্রি না। এই যে আমাদের এই ওজনের সাথে এই সরণের দিকটা কতটুক, এই দিকটা 90 ডিগ্রি কোণ ক্রিয়া করতেছে না। তাহলে এইটা 90 ডিগ্রি। এখান দেখো আরও একটা আছে আমাদের, সেটা কত, এফ বল, বাধাদানকারী বল এক্স, এফ এবং এক্স এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেখো, এইটা 180 ডিগ্রি, ইকুয়াল টু ডেল ই কে ইকুয়াল টু কতটুক, হাফ এম ভি স্কোয়ার মাইনাস দেখো যে হাফ কত দেখো, এম ইউ কত, এম ইউ স্কোয়ার। দেখো এই ভ্যালুটা কত হয়, কজ 90-র মান কত দেখো তো, 0 না। এখান দেখো এফ এক্স কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান -1, তাহলে এই জায়গা থেকে আমরা মাইনাস কত এফ এক্স লিখতে পারবো। তাহলে এই যে হাফ এম ভি স্কোয়ার মানে কত, 0 স্কোয়ার, মাইনাস হাফ এম কত দেখো তো, হাফ এম ইউ স্কোয়ার না। তো এই জায়গা থেকে অতএব আমরা কি লিখতে পারবো, এফ এক্স ইকুয়াল টু কত দেখো, এফ এক্স ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। যেটাকে আমরা এভাবে লিখতে পারি না দেখো, যেহেতু এখানে একটাই আমাদের বেগ, সেহেতু এফ এক্স ইকুয়াল টু আমরা এই যে হাফ এম কত, হাফ এম ভি স্কোয়ার, এটা লিখতে পারবো না। যেখানে এমটা কি দেখো, এমটা হাতুড়ির ভর, কিসের ভর বললাম, এমটাকে বলতেছি আমরা, এটা কিসের ভর, হাতুড়ির ভর। এই যে ভি আমরা দেখতেছি,
এইটা হচ্ছে কি দেখো, এইটা হচ্ছে পেরেকের কি দেখো, পেরেকের হচ্ছে আদিবেগ। এখানে আমরা যে ভিটা দেখতেছি এটা হচ্ছে পেরেকের আদিবেগ। তো পেরেকের শেষ বেগটা কত? পেরেকের শেষ বেগটা তো 0। এফটা হচ্ছে কি দেখো, এই যে দেয়ালে যে বাধাদানকারী বলটা হইতেছে না, এই যে এইটা হচ্ছে আমাদের কি বাধাদানকারী বল। তাহলে এফ হচ্ছে কি, এফ হচ্ছে বাধাদানকারী বল। এবং এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে এক্স। এক্স কতটুকু এখানে প্রবেশ করতেছে দেখো, দেয়ালে যতটুকু হচ্ছে প্রবেশ করে, এই যে এই দেয়ালে প্রবেশকৃত অংশ। তাহলে এখানে দেয়ালে যতটুকু কি করে দেখো, যতটুকু প্রবেশ করে সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে বলতেছি হচ্ছে এক্স। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কি পেয়ে গেলাম দেখো, সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখানে দেয়ালে যদি তোমাকে বলে যে দেয়ালে হাতুড়ি দ্বারা তুমি আঘাত করতেছ, তাহলে কি হবে দেখো, এফ এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেল? এখন দেখো আনুভূমিক তলে হাতুড়ি ও পেরেক এটা কেমন। মনে করো যে এইটা হচ্ছে আনুভূমিক তল। এখন এই জায়গায় একটা কি আছে দেখো, এই জায়গায় হচ্ছে একটা পেরেক আছে। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা পেরেক। এখন উপর থেকে তুমি একটা বস্তু ফেলে দিছো, যদি এম ভরের একটা বস্তু ফেলে দাও, তাহলে এই যে এই বস্তুটা হাতুড়ি হিসাবে ক্রিয়া করতেছে এখানে। অথবা তুমি মনে করো যে এই জায়গায় হচ্ছে একটা কি আছে, পেরেক আছে। তুমি এই জায়গায় কি করতেছো, এই যে হাতুড়ি দ্বারা তুমি কি করতেছো, এই পেরেকটাকে তুমি হচ্ছে আঘাত করতেছো। ঠিক আছে, এটাকে তুমি আঘাত করতেছো। তাহলে কি হবে দেখো, যে এইটা হাতুড়ি হচ্ছে না, তাহলে এখানে হাতুড়ির ভর এম। তাহলে এরকমও হইতে পারে, এরকমও কি, এরকমও হইতে পারে। এখন তুমি কতটুকু উচ্চতা থেকে ফেলে দিচ্ছ, এই যে এই হাতুড়িটা মনে করো এই জায়গা থেকে তুমি হচ্ছে নিয়ে আসছো, যে এই জায়গা থেকে নিয়ে এসো তুমি হচ্ছে কি করতেছো দেখো, হিট করতেছো। তাহলে এম ভরের বস্তু এটা। তাহলে এই যে হাতুড়ির ভর এম, তাহলে কতটুকু উচ্চতায় ছিল বস্তুর ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা ছিল মনে করো যে কতটুকু উচ্চতায়, এইটা হচ্ছে উচ্চতায় ছিল এইচ পরিমাণ। কত পরিমাণ বললাম, এইচ পরিমাণ। এই যে এই পেরেকটার উপর যখন আঘাত করবে তখন পেরেকটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে না। তো পেরেকটা কতটুকু প্রবেশ করলো এখানে, আমরা দেখে ধরলাম যে এখানে হচ্ছে এক্স পরিমাণ কি করলো দেখো, এক্স পরিমাণ হচ্ছে প্রবেশ করলো। তাহলে এখানেও এই যে এটার বাধাদানকারী বল আছে না এফ, এফ কোন দিকে ক্রিয়া করবে, ঠিক তার বিপরীত দিকে না। তাহলে এখানেও আমরা ধরে নিলাম যে এফ হচ্ছে কি দেখো, এফ হচ্ছে বাধাদানকারী বল। কি বললাম, এফ বাধাদানকারী বল। এখন দেখো যে এক্সটা কি হচ্ছে প্রবেশ্যতা, যে কতটুকু প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে এই যে আনুভূমিক তলে যতটুকু প্রবেশ করে, তাহলে এই যে এই জায়গা থেকে বলতে পারবো আমরা যে আনুভূমিক তলে যতটুকু কি করে দেখো, যতটুকু প্রবেশ করে। এইটুকু বুঝতে পারছো? তাহলে তুমি কাজ শক্তির উপপাদ্য হতে কি লিখতে পারবা বলো, কাজ শক্তির উপপাদ্য হতে, বলো কাজ শক্তির উপপাদ্য হতে তুমি কি লিখতে পারবা, ডাব্লু টোটাল ইকুয়াল টু হচ্ছে এই যে গতি শক্তির পরিবর্তন, এটা লিখতে পারবো না আগেরটার মতোই। ডাব্লু টোটাল ইকুয়াল টু হচ্ছে কত দেখো, গতি শক্তির হচ্ছে পরিবর্তন ডেল ইকে। দেখো ডাব্লু টোটালটা কত এখানে, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু না, তাহলে ডাব্লু ওয়ান প্লাস কত দেখো ডাব্লু টু, দুইটা বল দ্বারা এখানে কৃত কাজ হচ্ছে। একটা হচ্ছে এই যে দেখো যে ওজনটা ক্রিয়া করতেছে কোন দিকে, হাতুড়ির এমজি, বা এই যে বস্তুর ক্ষেত্রে যদি ধরি আমরা, তাহলে বস্তুর ক্ষেত্রে ওজনটা কোন দিকে ক্রিয়া করতেছে দেখো, এখানে হচ্ছে নিচের দিকে ক্রিয়া করতেছে না। তাহলে এই জায়গা থেকে আমরা এটা নিতে পারি। তাহলে এই যে এখানে হচ্ছে কত দেখো, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ এম কত দেখো, এম হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এই যে এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা দেখো, তাহলে এফ ওয়ান ইন্টু হচ্ছে কত দেখো এক্স, এটা লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে দেখো যে এফ ওয়ান ইন্টু হচ্ছে কত আমরা লিখতে পারবো এক্স, তাহলে ডট গুণফল এটা লিখতে পারবো। ডাব্লু টু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, এফ টু ইন্টু হচ্ছে কত দেখো, ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার কত দেখো তো, জিরো স্কোয়ার না, মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায় দেখো, এফ ওয়ান এক্স যে এখানে লিখলাম, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু আমরা এম জি লিখতে পারবো না, এম জি যেদিকে সেদিকেই হচ্ছে কি দেখো, সেদিকেই হচ্ছে এক্স। কিন্তু দেখো বাধাদানকারী বল যেদিকে, এক্স তার বিপরীত দিকে না, তাহলে কজ কত ডিগ্রি হবে দেখো, 180 ডিগ্রি। তাহলে মাইনাস হাফ এম ইউ কত দেখো স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো যে আমাদের থাকে কত, এম জি এক্স থাকে, আর এখান থাকে কত দেখো, এখান থাকে হচ্ছে এফ এক্স।
মাইনাস এফ এক্স, কজ 180 ডিগ্রির মান মাইনাস, তাহলে এখানে মাইনাস কত হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2gh হবে না, এখানে বিপরীত দিকে বল না, দেখো সরণ ঘটতেছে কোন দিকে, বাধাদানকারী বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, তাহলে এখানে কি হবে, এখানে আসলে কি হইতেছে দেখো, এখানে আসলে মন্দন হইতেছে, যার কারণে এখানে কি হবে মাইনাস হবে। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে এম জি এক্স মাইনাস হচ্ছে এফ এক্স ইকুয়াল টু কতটুক হবে, দেখো এম জি এক্স মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে এফ এক্স ইকুয়াল টু তুমি কতটুক লিখতে পারবা এই জায়গা থেকে, এই যে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0, ঠিক আছে, এখানে ইউ এর মানটা কত দেখো এই জায়গায় হচ্ছে 0, তাহলে এই যে হাফ এম এখানে দেখো যে থাকে কত মাইনাস 2g কত দেখো এইচ, তাহলে এখানে থাকবে কত এম জি এক্স মাইনাস এফ এক্স ইকুয়াল টু কত হাফ আর ই কাটা, তাহলে মাইনাস হচ্ছে এম জি কত দেখো এইচ, মাইনাস এম জি এইচ বাম দিকে নিয়ে আসি, তাহলে এম জি এক্স প্লাস হচ্ছে কি হয়ে যাবে এম জি এইচ, আর এই পাশে কি থাকবে দেখো, এই পাশে থাকবে হচ্ছে এফ এক্স, তাহলে এই জায়গা থেকে লেখা যায় না এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এম জি ইন্টু হচ্ছে এইচ প্লাস কত দেখো এক্স, কোন মাইনাসটা সরাসরি পেয়ে গেলাম। তো এখানে দেখো এইচটা হচ্ছে কতটুক, যতটুক উচ্চতা হতে এসে পেরেকে আঘাত করছে সেটা হচ্ছে এইচ, এইচটা হচ্ছে কি দেখো যতটুকু উচ্চতা থেকে এসে পেরেকে কি করতেছে দেখো আঘাত করে, বুঝতে পারছো, যতটুকু উচ্চতা থেকে এসে পেরেকে আঘাত করে সেটা হচ্ছে এইচ, আর এক্সটা কি বলতো, এক্সটা হচ্ছে কতটুকু প্রবেশ করলো সাধারণত, ঠিক আছে, কতটুকু প্রবেশ করলো এটাই, আর এগুলো তো বাধাদানকারী বল, তাহলে এই যে এই দুটা সূত্র হাতুড়ি ব্রেকের ক্ষেত্রে জানলে আমরা ম্যাথগুলা কি পারবো, এবং এগুলো থেকে রুয়েটে কুয়েটে চুয়েটে এই যে এই জায়গাগুলোতে বেশি কোশ্চেন হয় মূলত, বুঝতে পারছো। এখন এগুলা থেকে আমরা কি করব, এখন ম্যাথ করব। এখানে বাতাসের বাধাটা আসবে না, হ্যাঁ ওই জন্য হচ্ছে যোগফল, ঠিকই আছে, ওভাবে যে মূলত হচ্ছে তোমার এখানে কি দেখো, এখানে হচ্ছে এইচ আর এক্স, এইটা হচ্ছে সরণ হইতেছে উপর থেকে এ পর্যন্ত, বুঝতে পারছো এইটা, তাহলে এইটা হচ্ছে সরণ, আর এই যে বল প্রয়োগ হইতেছে এম জি পরিমাণ, ওজনটা ক্রিয়া করতেছে এখানে। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে ছেড়ে দিচ্ছি কোনো ত্বরণ ছাড়াই, মনে করো আর এখানে হচ্ছে কি আমরা কোনো হচ্ছে বেগ থাকতেছে না এই জায়গা থেকে যখন ছাড়তেছি, এই যে উপরে দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, এই জায়গা থেকে যখন আমরা ছেড়ে দিচ্ছি বস্তুটা তখন তার কোনো কি থাকতেছে না বলতো, বেগ থাকতেছে না, বুঝতে পারছো, তার কোনো তখন কি থাকতেছে না, তার কোনো বেগ থাকতেছে না, তুমি ছেড়ে দিচ্ছ জাস্ট, তখন এসে কি হইতেছে এই যে এর উপর পড়তেছে এরকম। ঠিক আছে, দেখো এদিক এখানে কি বলা হচ্ছে দেখো 1 কেজি ভরের একটি পাথর হাতুড়ি এক কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালের উপর একটি পেরেককে 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করায় পেরেকটি দেয়ালের মধ্যে 5 সেন্টিমিটার কি করে প্রবেশ করে। তাহলে এখানে তুমি কি কি জানো বলো,
এখান জানো 1 কেজি ভরের একটা হাতুড়ি, তাহলে m ইকুয়াল টু কত কেজি? m ইকুয়াল টু 1 কেজি। এই যে কত বেগে তুমি আঘাত করছো দেখো, এই যে এইটাকে আঘাত করছো তুমি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা দেয়ালের মধ্যে কত সেন্টিমিটার প্রবেশ করে? 5 সেন্টিমিটার প্রবেশ করে। তাহলে x ইকুয়াল টু 5 সেন্টিমিটার ইকুয়াল টু 0.5 কি দেখো 0.5 মিটার। দেয়ালের বাধা দানকারী বল কত? তাহলে এই যে বাধা দানকারী বল F ইকুয়াল টু কত, এটা পারবা না বের করতে? তো আমরা কি জানি দেয়ালের ক্ষেত্রে, যে দেয়ালে যখন হাতুড়ি দ্বারা প্রেকে আঘাত করা হয় তখন আমরা কি জানি দেখো তো, Fx ইকুয়াল টু কতটুকু? হাফ mv স্কোয়ার। এই সূত্র জানি না? তুমি এই জায়গা থেকে কি নির্ণয় করবা? F নির্ণয় করবা। তাহলে এই জায়গায় কি থাকবে? mv স্কোয়ার ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2x। m এর ভ্যালু কত দেখো, m এর ভ্যালু হচ্ছে 1। v এর ভ্যালু কত দেখো 2, তাহলে 2 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু x এর ভ্যালু কত দেখো 5 সেন্টিমিটার সমান এই 0.5 না, এটা হচ্ছে 0.05। তাহলে এই যে এখান দেখো 5 সেন্টিমিটার মানে হচ্ছে কত, 0.05 হচ্ছে মিটার। এইটুক হিসাব করলে কত পাবো? তাহলে কত নিউটন দেখো বাধা দানকারী বল হচ্ছে 40 নিউটন। তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এই ম্যাথগুলো সোজাই থাকবে, এই ম্যাথগুলো কঠিন থাকবে না অত। এখান দেখো 400 নিউটন বাধা দানকারী বল বিশিষ্ট একটি দেয়ালে এত কেজি হাতুড়ি দ্বারা কত বেগে ব্রেকের উপর আঘাত করলে ব্রেকটি দেয়ালের মধ্যে 4 সেন্টিমিটার প্রবেশ করবে? পারবা না? এখান দেখো এফ এর ভ্যালুটাই এবার দেওয়া আছে কত নিউটন, 400 নিউটন। এখানে ভরটা কত কেজি দেখো 1.5 কেজি। এই জায়গা থেকে দেখো যে কত বেগে আঘাত করবা, তাহলে ভি এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে এক্স এর মানটা কত সেন্টিমিটার দেখো 4 সেন্টিমিটার সমান 0.04 কি মিটার। তাহলে আমরা বের করব কি দেখো, এই যে ভি এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করব। তাহলে এখানে আমরা সূত্র তো দেখলাম একটু আগে, যে এফ এক্স ইকুয়াল টু কতটুক জানি আমরা, এফ এক্স ইকুয়াল টু আমরা জানি যে হাফ কত এম ভি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 2f(x) ভাগ m না। তাহলে এই জায়গা থেকে দেখো যে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, √2f(x) ভাগ কত, ভাগ হচ্ছে m। তাহলে √2 f এর ভ্যালু কত বলো এখানে 400। এই যে x এর ভ্যালু কত দেখো 4 সেন্টিমিটার মানে 0.04, আর নিচে m এর ভ্যালু কত দেওয়া আছে 1.5। এইটা হিসাব করো, তাহলে আমরা এই জায়গা থেকে 4.62 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি 4.62 মিটার পার সেকেন্ড বেগে এখানে আঘাত করো তাহলে কি হবে দেখো, তাহলে এইটা হচ্ছে 4 সেন্টিমিটার প্রবেশ করবে 4000 নিউটন বাধাদানকারী বল বিশিষ্ট কোনো দেয়ালে। দেখো ভূমিতে অবস্থিত একটি ট্রেকের উপর 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উঁচু হতে ফেলে দেওয়ায় ভূমিতে ট্রেকটি 10 সেন্টিমিটার প্রবেশ করলো। এটা হচ্ছে ভূমি। এই জায়গা থেকে তুমি হচ্ছে কত কেজি ভরের বস্তু ফেললা, 5 কেজি ভরের বস্তু। কত মিটার উচ্চতা থেকে ফেললে দেখো, এটা হচ্ছে 10 মিটার উচ্চতা থেকে ফেললে। তাহলে 10 মিটার উচ্চতা থেকে ফেলাতে এই যে এই পেরেকটা কত সেন্টিমিটার প্রবেশ করলো দেখো, এটা 10 সেন্টিমিটার প্রবেশ করলো। তাহলে 10 মিটার উচ্চতা থেকে ফেললা, প্রবেশ করলো কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে এখান দেখো তো যে এম এর ভ্যালুটা তুমি জানো কত কেজি, 5 কেজি। এইচ ইকুয়াল টু কত মিটার দেখো 10 মিটার। এক্স ইকুয়াল টু কত মিটার দেখো, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান হচ্ছে 0. কত মিটার, 0.1 মিটার। তাহলে বাধাদানকারী বল এই যে এফ এর মানটা কত, এই যে এইটা বের করতে বলনি, বলো বাধাদানকারী বল এফ এর মান কত এটা বের করতে বলছে। তাহলে আমরা আনুভূমিক তলে, আনুভূমিক তলের জন্য আমরা কি জানি সূত্র, আনুভূমিক তলের জন্য আমরা এটা জানি না, এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এম জি ইন্টু হচ্ছে এইচ প্লাস এক্স। এটা জানো আনুভূমিক তলের জন্য। তাহলে তুমি কি বের করবা, তুমি তো এফ বের করবা বাধাদানকারী বল। তাহলে এই জায়গায় হবে কত এম জি ইন্টু এইচ প্লাস এক্স ভাগ কত দেখো, ভাগ হচ্ছে এক্স। এম এর ভ্যালু কত দেখো 5, এই যে জি এর ভ্যালু 9.8,
এইচ এর ভ্যালু 10 আর এটা হচ্ছে 0 পয়েন্ট কত দেখো 1, নিচে কত 0.1। এটা হিসাব করলে তুমি কতটুক পাও 4949 নিউটন। এ সুন্দর না ভ্যালুটা? বাহ, 4949। এখান দেখো একটি 5 কেজি ভরের হাতুড়ি দ্বারা দেয়ালে একটি পেরেকে কত বেগে আঘাত করলে দেয়ালে 0.5 সেন্টিমিটার ঢুকে যাবে। দেয়ালের বাধাদানকারী বল হচ্ছে কি 1000 নিউটন। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, একটু আগে করালাম এই টাইপের। এটা আসছিল কোথায়, রুয়েটে না কুয়েটে জানি আইছিল কোথাও এই টাইপের। 10 কেজি ভরের একটি পাথর 5 মিটার উঁচু থেকে মাটিতে পোতা একটি পেরেকের উপর খাড়াভাবে পড়ল। যদি পেরেকটি মাটির ভেতরে আরও 3 সেন্টিমিটার প্রবেশ করে তাহলে মাটির গড় বাধাদানকারী বল নির্ণয় করো। পারবা না? আগের মতোই করবা যে এফ এক্স ইকুয়াল টু তুমি কত জানো, এম জি ইন্টু হচ্ছে কত এইচ প্লাস হচ্ছে এক্স। তাহলে এই জায়গা থেকে এই যে এফটা বের করতে বলছে, তাহলে আগে একটা অঙ্ক করালাম, ঠিক ওইভাবে তুমি এখানে কি করবা, জাস্ট ভ্যালুগুলো বসায় হিসাব করে নেবা, আর কিছু না। দেখো 30 কেজি ভরের একটি বস্তু 21.8 মিটার উচ্চতা হতে ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো। তাহলে এই যে ভূমিতে পতিত হয়ে কি হইলো দেখো, কাদার মধ্যে হচ্ছে প্রবেশ করলো। কাদার বাধাদানকারী বল ধ্রুবক 1030 কেজি ওজন, ঠিক আছে। তাহলে এখান দেখো যে এখানে যদি এটা বলে যে বাধাদানকারী বল, ঠিক আছে, তাহলে এখান দেখো যে বস্তুটি কাদার মধ্যে কতটুকু প্রবেশ করবে, মানে তোমাকে কি বের করতে বলছে এই জায়গা থেকে, এক্স এর ভ্যালু বের করতে বলছে না। মনে করো এই যে এই জায়গা থেকে তুমি হচ্ছে একটা বস্তু ফেলে দিলা, এটা হচ্ছে কত মিটার দেখো 21.8 মিটার। তাহলে এই যে এগুলা কাদা, তাহলে এগুলার কাদার মধ্যে প্রবেশ করলো বস্তুটা, কতটুকু প্রবেশ করলো, এক্স মিটার প্রবেশ করলো। তাহলে তোমাকে বের করতে বলছে কিসের ভ্যালু, দেখো তোমাকে এক্স এর ভ্যালু বের করতে বল নাই, পারবা? তাহলে এটা হচ্ছে কি, এটা করবা। এটা বুয়েটা আসার প্রশ্ন, কোনো এক সময় বুয়েটা আসছিল এই কোশ্চেন। হ্যাঁ শোনা দেখা আবার যেগুলো বুয়েটা আসে এই যে এরকম যখন আসবে তখন তোমাদের মনে হবে এত সহজ অঙ্ক কি আর বুয়েটে দেয়, তাহলে কি হ এই লিখিত ম্যাথ যেগুলা, লিখিত ম্যাথগুলা না কি বলতেছ? হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো এমসিকিউগুলো তো বুয়েটে এমসিকিউ আকারে আসবে। ধরো বুয়েটে এমসিকিউ আকারে আসবে কোনগুলা জানো, এই যে কুয়েট টুয়েট এগুলোতে যেগুলো হচ্ছে তোমার লিখিত আকারে আসছে ছোট ছোট অঙ্কগুলা, এই যে এরকম টপিকগুলো থেকে বুয়েটে হচ্ছে এমসিকিউ আসবে। দেখো এগুলাই আসবে এমসিকিউ, এরকম এরকম টাইপ। তোমাদের ভাই বোনা যে শুধু লিখিত হইতেছে এর মধ্যে দুইটাই হয়ে যাইতেছে, কিন্তু তোমাকে এই যে এমসিকিউ এটা লিখিত, এমসিকিউ আলাদাভাবে করানো, লিখিত আলাদাভাবে করানো, এভাবে করালে ঝামেলা। আর এক টপিকের ভেতরেই এমসিকিউ লিখিত, তুমি হচ্ছে কি সব যখন পড়বা তখন তোমার কাছে মনে করো যে একবারেই হয়ে যাচ্ছে দুইটা জিনিস। এই জন্য হচ্ছে এর ভেতর দেখবে যে সহজ অঙ্ক কঠিন অঙ্ক সবই আছে। আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্বভাবে রাখা আছে। তাহলে এটা মনে করো একটা হচ্ছে কাঠ আনুভূমিকে, এর উপর একটা পেরেক হচ্ছে এই যে এইভাবে উলম্বভাবে হচ্ছে কি রাখা আছে। 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটি খাড়া নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কত মিটার পার সেকেন্ড বেগে দেখো, এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো, বোঝা গেল? তাহলে এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করার ফলে পেরেকটি কাঠের মধ্যে 0.015 সেন্টিমিটার ঢুকে গেল। গড় বাধাদানকারী বল কি করো, নির্ণয় করো। তাহলে এখন তুমি বলো এই জায়গায় কিন্তু দুইটা জিনিস আছে, কি কি আছে এই অঙ্কটা বলো, এই অঙ্কটা কিভাবে করবো আমরা। এখানে কি কি দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে, এম কত কেজি, 1 কেজি দেওয়া আছে না। আর কি দেওয়া আছে এই জায়গায় দেখো,
যে 5 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে তুমি আঘাত করতেছো, তাহলে ভি ইকুয়াল টু 5 মিটার পার কি দেখো মিটার পার হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে এইটা কতটুকু প্রবেশ করলো দেখো 0.015 মিটার কি করলো এই কাঠটার মধ্যে হচ্ছে প্রবেশ করলো। তাহলে এই যে এর বাধাদানকারী বল এফ, এই বাধাদানকারী বলের মানটা কত এইটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো যে এর উপর তুমি আঘাত করছো, তাহলে এই যে এখানে কয়টা বল ক্রিয়া করতেছে বলতো? হাতুড়ি দ্বারা যে আঘাত করলা একটা হচ্ছে দুইটা বল ক্রিয়া করতেছে। একটা কি বল? একটা হচ্ছে গতিশক্তি। তুমি এখানে কি করতেছো, এখানে একটা গতিশক্তি পাইতেছো না? এই যে এই জায়গায় যখন আঘাত করবা তখন একটা কি গতিশক্তি পাইতেছে না ভিবেগে আঘাত করার সময়, বোঝা গেল? আর এইটা হচ্ছে এই যে কিছুটা কি করতেছে দেখো তো, প্রবেশ করতেছে না? কতটুকু প্রবেশ করতেছে? এস পরিমাণ প্রবেশ করতেছে এই বলের কারণে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে একটা হচ্ছে গতিশক্তি ছিল, এই গতিশক্তিটা, আর এখান দেখো যে এম জি এক্স পরিমাণ, এই দুটা মিলে হচ্ছে আমাদের কি হবে, এফ এস হবে না? বুঝতে পারো নাই? দুইটা মিলে এফ এস মানে হচ্ছে কত? এস মানে হচ্ছে এক্স এখানে আর কি। দেখছো? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এই জায়গা থেকে আমরা কি কি লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারবো যে এই যে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স, দুইটা জিনিস এখানে ক্রিয়া করতেছে। তুমি যে হাতুড়িটা দ্বারা এই যে এটার উপর আঘাত করতেছো, তাহলে এখানে তোমার একটা কি আছে, গতিশক্তি আছে। দ্বিতীয়ত হচ্ছে তুমি এখানে কি করতেছো দেখো, এই যে এম জি আছে না আমাদের, এই যে এম জি এক্স আছে না, দেখো এই যে আমাদের এখানে ওজন আছে, এই ওজন দ্বারা তুমি কি করতেছো, কাজ করতেছো একটা, এই ওজন দ্বারা একটা কাজ করতেছো, তাহলে দুইটা। আর এখান দেখো বাধাদানকারী বল দ্বারা একটা কি হইতেছে, কাজ হইতেছে। তো ওজন যেদিকে সেদিকেই সরণ না, এই জন্য এর সামনে কি দেখো প্লাস। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে তুমি গতিশক্তি প্রয়োগ করতেছো, আর একটা হচ্ছে কি দেখো এই যে এম জি ওজন, ওজনের কারণে এর কি হয়েছে, সরণ হয়েছে। এই দুটা মিলিয়ে এই যে এই বাধাদানকারী বল ইন্টু সরণ হবে না? দেখো তো বিপরীত দিকে বল প্রয়োগ করতেছে না এটা, তাহলে এটার জন্য একটা কাজ পাইতেছো না, সেটা হচ্ছে কত, এফ ডট এক্স না? তাহলে এখান থেকে আমাদের কোনটা বের করা লাগবে, আমাদের বের করা লাগবে এই যে এফ ডট এক্স, মানে এফ এর মান বের করা লাগবে। তাহলে এই যে এখান থাকলো হাফ, এফ এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে কত দেখো 5, তাহলে 5 স্কোয়ার, ঠিক আছে, প্লাস এম এর ভ্যালু কত দেখো এখানে, এম এর ভ্যালু 1, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এক্স এর ভ্যালু কতটুক 0.015, হিসাব করে ফেলো এগুলা। তাহলে এখানে হচ্ছে এফ ইন্টু কত দেখো 0.015, তাহলে এই যে এই ভ্যালুটা যদি হিসেব করো, তাহলে এফ এর ভ্যালুটা তুমি কত পাও এখানে সরাসরি, কত? এই হাফ গুণ করছিলাম, যে কত 43 পাইছো, 843 দশমিক কত, তাহলে এত কি পাইলা তা? তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম দেখো, যে এত নিউটন হচ্ছে পেয়ে গেলাম। ঠিক আছে, কি কুয়ার গড় সরণ নির্ণয়। তো আমরা কিভাবে গড় সরণ নির্ণয় করব মূলত? তো এখন মনে করো যে এইটা হচ্ছে একটা কুয়া, তাহলে এই কুয়ায় পানি আছে কত দূর পর্যন্ত, পানি আছে হচ্ছে এই যে এই পর্যন্ত, ঠিক আছে।
তাহলে পানি আছে কোন পর্যন্ত? পানি আছে মনে করো যে এই পর্যন্ত, এই কুয়ার। তো এই অংশটা কি আছে এখানে? উপরের অংশটা ফাঁকা আছে না? তাহলে এই যে ফুল কুয়ার উচ্চতা কতটুক বলো? আমরা ধরে নিলাম যে কুয়ার উচ্চতা হচ্ছে কত পরিমাণ? কুয়ার উচ্চতা হচ্ছে এইচ পরিমাণ। এখান দেখো কুয়ার এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এই যে কুয়ার খালি অংশের উচ্চতা কত পরিমাণ? দেখো খালি অংশের উচ্চতা এক্স পরিমাণ। তো গড় সরণ কোথায় পাওয়া যায় বলতো? এখন এই যে যে জায়গা পর্যন্ত পানি আসে না, যে জায়গা পর্যন্ত পানি আসে না, ঠিক এই পানির মাঝামাঝি জায়গায় তুমি কি পাবা? মাঝামাঝি জায়গায় তুমি হচ্ছে গড় সরণ পাবা। এই বিন্দুটায় তুমি কি পাবা? এই বিন্দুটাতে তুমি হচ্ছে গড় সরণ পাবা এইটার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে আমরা বলে দিলাম, মনে করো যে কতটুক, এটা বলে দিলাম হচ্ছে এইচ ড্যাশ। তাহলে এই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো এখানে, যে আমরা যদি গড় সরণ বের করি, তাহলে এখান থেকে লিখতে পারবো যে গড় সরণ ইকুয়াল টু, তুমি যে পাত্রের উচ্চতা দেখছো শোনো এখানে, তাহলে এই যে এই পাত্রের উচ্চতা, এই পাত্রের উচ্চতা যোগ হচ্ছে তুমি কি করবা? পাত্র যতটুক খালি আছে না, এই খালি অংশের, সরি পাত্রের উচ্চতা তো না, এটা হচ্ছে গভীরতা, যেহেতু এটা একটা কি কুয়ার ক্ষেত্রে আমরা এই করতেছি, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারবো দেখো, এখানে হচ্ছে আমরা লিখতে পারবো যে পাত্রের হচ্ছে কি, পাত্রের হচ্ছে গভীরতা। তাহলে পাত্রের গভীরতা প্লাস হচ্ছে খালি অংশের কি, খালি অংশের গভীরতা। তাহলে পাত্রের গভীরতা প্লাস খালি অংশের গভীরতা, এই যে এইটাকে যদি তুমি কি করো, এই পুরো অংশটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, তাহলে যেটা পাবা সেটা তুমি কি পাবা দেখো, সেটা হচ্ছে তুমি গড় সরণ। তাহলে এখান থেকে কি করবা? যখন গড় সরণ নির্ণয় করবা তখন তুমি কি করবা? পাত্রের যে গভীরতা আছে, এই পুরো পাত্রের গভীরতা প্লাস হচ্ছে খালি অংশের গভীরতা ভাগ কি করবা দেখো, ভাগ হচ্ছে 2 করবা। তাহলে তুমি হচ্ছে এই জায়গা থেকে গড় সরণ পেয়ে যাবা। তাহলে এটাকে আর কিভাবে লেখা যায় দেখো, আমরা যদি এভাবে লিখি, তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কত, এইচ প্লাস হচ্ছে কত দেখো, এক্স ভাগ কত, এক্স ভাগ হচ্ছে 2। এখন তুমি কিভাবে বুঝবা যে এই যে এই পাত্রের গড় সরণটা হচ্ছে আমাদের এতটুকু? মনে করো এটা একটা পাত্র, আমরা বলে দিলাম যে পাত্রের উচ্চতাটা হচ্ছে এখানে কত মিটার, দেখো পাত্রের উচ্চতাটা হচ্ছে এখানে 10 মিটার। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে আমরা ধরে নিলাম যে পাত্রের উচ্চতা এখানে কতটুকু, পাত্রের উচ্চতাটা হচ্ছে এখানে কত মিটার দেখো, এইটা হচ্ছে 10 মিটার। এখান দেখো এখানে যে খালি অংশটা আছে, এই খালি অংশের মানে গভীরতা কত, পাত্রের গভীরতা 10 মিটার, আর খালি অংশের গভীরতা এইটা তোমাকে বলে দিলাম আমি হচ্ছে 4 মিটার। তাহলে তুমি বলো তো এর গড় সরণটা কোন জায়গায় হবে? এখান না? তাহলে এখানে পানি আছে কত মিটারে দেখো, পানি আছে না 6 মিটারে। 6 মিটার যদি হয়, তাহলে এই যে এই জায়গাটুক কত মিটার দেখো, এটা মিডিল পয়েন্ট, তাহলে এই যে এইটুক হচ্ছে 3 মিটার, আর এইটুক হচ্ছে কত মিটার দেখো তো, এইটুক হচ্ছে 4 মিটার না? তাহলে মোট 7 মিটার না? তাহলে গড় সরণটা কত মিটার হবে? এই যে এই পানিটুক তোলার ক্ষেত্রে, এই পানিটুক তোলার ক্ষেত্রে গড় সরণ হবে তোমার হচ্ছে 4 আর 3 কত মিটার দেখো, 4 আর 3 হচ্ছে 7 মিটার। বোঝা গেল এইটুক? এখন আমরা হচ্ছে তাহলে গড় সরণের সূত্রটা অ্যাপ্লাই করে দেখি। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু কত হবে, এইচ প্লাস এক্স ভাগ 2, এইটা জান না? তাহলে এইচ এর ভ্যালুটা কত, 10। এক্স এর ভ্যালুটা কত দেখো তো, এখানে এই যে 4 ভাগ হচ্ছে কত দেখো 2। তাহলে এইচ প্লাস এক্স ভাগ 2, 14 ভাগ 2 সমান হচ্ছে কত মিটার দেখো তো, 7 মিটার। তাহলে আমরা 7 মিটারই পাইলাম না? এ বোঝা গেল কি? আমরা 7 মিটারই পাইলাম না এই জায়গা থেকে? তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো, আমরা হচ্ছে 7 মিটারই পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা কি করতে পারবো, এভাবে নির্ণয় করতে পারবো। এখন দেখো যে পাত্রের অর্ধেক পানি খালি থাকলে, তাহলে অর্ধেক পানি খালি থাকলে, যদি একটা পাত্রে অর্ধেক পানি খালি থাকে,
তাহলে আমাদের গড় সরণটা কি হবে বলো? তাহলে গড় সরণ এই যে এইটা কতটুক হবে? মনে করো এটা একটা পাত্র, পানি আছে কতটুক? এই যে এই পরিমাণ হচ্ছে পানি আছে। তাহলে এইটুক কতটুক? দেখো এইটুক হচ্ছে এইচ না, বলো এইটুক হচ্ছে কত? এইটুক হচ্ছে এইচ ভাগ টু। মোট পাত্রের হচ্ছে কতটুক? অর্ধেক। তাহলে গড় সরণ এইচ ড্যাশ ইকুয়াল টু আমরা কত জানি? এইচ প্লাস এক্স ভাগ কতটুক? দেখো টু। তাহলে এইচ প্লাস এই যে দেখো তো এইটা কত? এক্স মানে এইচ ভাগ টু না? তাহলে এখানে যদি লসাগু করো টু, তাহলে টু এইচ প্লাস হচ্ছে এইচ ভাগ টু, আর নিচে একটা কি আছে দেখো? টু আছে। তাহলে এটা উপরে কত থাকে? থ্রি এইচ, আর এই যে টু ইন্টু টু ইকুয়াল টু কত দেখো? ফোর। তাহলে এইটা তুমি কি পেয়ে গেলা দেখো? এইটা তুমি গড় সরণ পেয়ে গেল না? বোঝা গেছে কি? তাহলে এই জায়গা থেকে তুমি দেখো যে এইটা তুমি কি পেয়ে গেলা? গড় সরণ পেয়ে গেলা। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে 2/3 পানি পূর্ণ অথবা 1/3 পানি খালি থাকলে, একই কথা না? যে 2/3 পানি পূর্ণ থাকা যে কথা, 1/3 পানি খালি থাকা সেই কথা না? তাহলে মনে করো যে এই পর্যন্ত হচ্ছে কি আছে? এই পর্যন্ত হচ্ছে পানি আছে। তাহলে এই পর্যন্ত যদি পানি থাকে, তুমি দেখো এইটুক কতটুক ভ্যালু দেখো তো? এইটুক হচ্ছে এইচ ভাগ টু না? এইটুক। আর এখানে যে ফাঁকা অংশটা দেখতেছো তুমি, সরি, এটা হচ্ছে টু এইচ ভাগ থ্রি না? 2/3 পানি পূর্ণ। তাহলে এইটা হচ্ছে কত? এইচ ভাগ থ্রি না? তাহলে মোট কতটুকু উচ্চতা পাত্রে? এইচ না? তাহলে এখানে যদি তোমাকে বলে যে গড় সরণ হচ্ছে কতটুকু, তুমি তাহলে কি করবা দেখো? এইচ প্লাস এক্স ইকুয়াল টু কতটুক? এক্স কোনটা বলতো? ফাঁকা অংশ না? তাহলে এটা কত হবে? এইচ ভাগ থ্রি ভাগ হচ্ছে টু। তাহলে এখানে কত থাকবে দেখো? থ্রি এইচ প্লাস হচ্ছে এইচ ভাগ হচ্ছে কত? থ্রি ইন্টু হচ্ছে টু। তাহলে উপরে থাকে ফোর এইচ ভাগ কত দেখো? সিক্স। তাহলে উপরে থাকে কত আমাদের? টু এইচ ভাগ কত দেখো? টু এইচ ভাগ হচ্ছে থ্রি। তাহলে এটা কি নির্ণয় করলাম আমরা দেখো? এইটা হচ্ছে 2/3 পানি পূর্ণ অথবা 1/3 পানি খালি থাকলে হচ্ছে গড় সরণ কি হবে? এভাবে গড় সরণ নির্ণয় করতে পারবে না? দেখো তোমাকে যদি বলা হয় যে পানি পূর্ণ পাত্র খালি করতে, এখন পানি পূর্ণ পাত্রের অর্ধেক খালি করতে, কতটুক করতে? অর্ধেক খালি করতে। এখন তুমি বলো তো যে এই যে পানিপূর্ণ পাত্রের যে অর্ধেক খালি করবা, তাহলে তোমাকে কোন অংশ নিয়ে কাজ করতে হবে? মনে করো যে এই যে এইটা হচ্ছে আমাদের কি? একটা পানিপূর্ণ পাত্র ছিল। এই যে এইটা হচ্ছে একটা পানিপূর্ণ পাত্র। তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে খালি করবা কতটুকু? এই যে খালি করবা তুমি এবার হচ্ছে অর্ধেক পরিমাণ। অর্ধেক পরিমাণ মানে কোন জায়গা পর্যন্ত দেখো তো? তুমি হচ্ছে এই যে এইটুক পরিমাণ হচ্ছে খালি করবা না? এই যে এই নিচের অংশটা তাহলে থেকেই যাবে। এই নিচের অংশটা কি? এর নিচের অংশটা থেকে যাবে। তাহলে এই যে এই অংশটা তুমি কি করবা? খালি করবা। তাহলে তুমি খালি করবা কতটুক দেখো তো? এইচ ভাগ হচ্ছে টু পরিমাণ খালি করবা না? এখন তুমি বলো, যখন এরকম তোমাকে অর্ধেক 1/3 খালি করবা তোমাকে বলে দিবে, তখন তোমাকে পাত্রের উচ্চতাটাই এইটুক ধরতে হবে। কি বললাম? যত দূর পর্যন্ত তুমি খালি করবা সেইটাই হচ্ছে তোমার পাত্রের উচ্চতা। এখানে সূত্রের ক্ষেত্রে সেইটাই হচ্ছে তোমার কি? সেইটাই তোমার হচ্ছে এইচ। বোঝা গেল কি কথা? বুঝছো না বোঝো নাই এই কথাটুকু? যে তোমার নিচে হচ্ছে মনে করো যে এই যে নিচে মনে করো যে কিছু পানি থেকেই যাবে, এইটুক তুমি তুলবা না। তাহলে এখন তোমার কৃত কাজ কতটুকু হবে? তাহলে এখন কৃত কাজ নির্ণয়ের জন্য তোমাকে এই যে এই অংশটাকে পাত্রের উচ্চতা ধরে তোমাকে কাজ করা লাগবে, তখন এইটুককে। তাহলে তুমি এই জায়গা থেকে দেখো এই যে গড় সরণ এইচ ড্যাশ ইকুয়াল টু এবার কত হবে দেখো তো? পাত্রের উচ্চতাটা কত? এবার পাত্রের উচ্চতা এইচ ভাগ টু। খালি অংশ ছিল কোনো না? তাহলে জিরো ভাগ টু সমান হচ্ছে এইচ ভাগ কত দেখো? ফোর। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ ভাগ ফোর। তাহলে পানিপূর্ণ পাত্রের অর্ধেক যদি তুমি খালি করো, এই যে অর্ধেক যদি খালি করতে চাও, তাহলে তোমাকে কোন গড় সরণ নিয়ে কাজ করা লাগবে তখন? এইচ ভাগ ফোর নিয়ে। এখন পানিপূর্ণ পাত্রের এই যে 1/3 যদি বলে, যে পানিপূর্ণ পাত্রের 1/3 খালি করার জন্য, বোঝা গেছে? তাহলে পানিপূর্ণ পাত্রের 1/3 খালি করার জন্য হচ্ছে আমাদের এই কাজটা হচ্ছে কত হবে? ঠিক আছে, এইটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এবার হচ্ছে 1/3 খালি করার জন্য,
তাহলে 2/3 না, কিন্তু 1/3 আমরা খালি করব এই পর্যন্ত। তাহলে এইটুক কত দেখো তো, এইটুক হচ্ছে h/3 না, বোঝা গেছে? তাহলে এই জায়গা থেকে দেখো যে গড় সরণ আমাদের কতটুকু, মনে করো এতটুক হচ্ছে গড় সরণ এই পর্যন্ত। তাহলে এই যে h ড্যাশ ইকুয়াল টু আমাদের কতটুক হবে, h/3 প্লাস হচ্ছে কত 0 ভাগ হচ্ছে কত দেখো তো 2, তখন h/6 হবে না? তাহলে তো এই টাইপগুলা কি, এইগুলা তো পারতেছো নাকি? মূল কথা হচ্ছে গড় সরণ যদি নির্ণয় পারো তাহলে আমাদের অঙ্কগুলা তখন কি হয়ে যাবে, অঙ্কগুলা দেখবা যে সোজা হয়ে গেছে। সেকেন্ডে যতটুকু কাজ করে, তাহলে 1 সেকেন্ডে কাজের পরিমাণটাই হচ্ছে কি, 1 সেকেন্ডে কাজের পরিমাণটাই হচ্ছে ক্ষমতা। বিশেষ করে এটা বলা হয় যে একক সময়ে যতটুকু কাজ করে। কিসে বললাম, একক সময়ে কিসের পরিমাণ, দেখো একক সময়ে হচ্ছে কৃত কাজের কি, কৃত কাজের পরিমাণ। তাহলে একক সময়ে কৃত কাজের পরিমাণটাকে আমরা কি বলবো, ক্ষমতা বলবো। তো মনে করো টি সময়ে, আমরা তো জানি না যে কত সময়ে, টি সময়ে কাজ করে, তাহলে টি সময়ে কাজ করে কতটুক, টি সময়ে কাজ করে সমান হচ্ছে ডাব্লু পরিমাণ। তাহলে অতএব দেখো তো একক সময়ে কাজ করে সমান হচ্ছে কতটুক হবে, ডাব্লু/টি হবে না? তাহলে ডাব্লু/টিকে আমরা কি বলতে পারবো, ক্ষমতা বলতে পারবো না? ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লু/টি। তাহলে এই যে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, দেখো তো FH ভাগ হচ্ছে টি লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে লেখা যায় কত, mgh ভাগ হচ্ছে কত, দেখো mgh/টি। ঠিক আছে, এই যে এইগুলা লেখা যায়, দেখো তো এই জায়গা থেকে mg, এই যে h/টি এটাকে গড় বেগ লেখা যায় না, mgv লেখা যায় না। তাহলে এই জায়গা থেকে আমরা চাইলে এই যে এইটাও লিখতে পারবো। তাহলে ক্ষমতার আমরা কি পেয়ে গেলাম, দেখো ক্ষমতার আমরা হচ্ছে সূত্রগুলো পেয়ে গেলাম। পি ইকুয়াল টু হচ্ছে কত, ডাব্লু/টি ইকুয়াল টু হচ্ছে FH/টি ইকুয়াল টু কত, mgh ভাগ হচ্ছে কতটুকু, দেখো ভাগ হচ্ছে টি ইকুয়াল টু mg কত লেখা যায়, দেখো mg হচ্ছে v লেখা যায়। তাহলে এই জায়গা থেকে দেখো 1 HP সমান আমরা কত জানি, 746 ওয়াট জানি না? এইটা হিসাব নিকেশে আমাদের লাগবে বেশিরভাগ জায়গাতেই। তাহলে এখানে দেখো যে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে কত, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746, কি দেখো 746 হচ্ছে ওয়াট। একক মাত্রা তো জানো এগুলা, তাহলে এগুলা আর কিছু করা লাগতেছে না মূলত, তাই না? একক মাত্রা জানো না? তাহলে এখান থেকে দেখো যে এটার একক কি পাইলাম আমরা, বলো একক। একক যদি বলি তাহলে আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে কত, ওয়াট দেখলাম না? ওয়াটকে কি বলা যায়, বলো ওয়াটকে কি বলা যায়, জুল পার সেকেন্ড বলা যায় না? ওয়াটকে তুমি কি বলতে পারবা, ওয়াটকে জুল পার সেকেন্ড বলতে পারবা না? দেখো তাহলে এই জুল পার সেকেন্ডকে কি লেখা যায়, জুলকে নিউটন মিটার লেখা যায় না? তাহলে নিউটন মিটার পার কি, নিউটন মিটার পার সেকেন্ড লেখা যায় না? তাহলে এভাবে তুমি কি এটাকে ভাঙতে পারবা। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই যে এটার মাত্রাটা হচ্ছে কতটুকু, বলো। তাহলে এটার মাত্রা হচ্ছে ml² টি ইনভার্স কত, দেখো টি ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে কি, এটা তার মাত্রা। দেখো একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। এটা মনে করো যে একটা হচ্ছে কি ছাদ, ঠিক আছে? তাহলে এই যে এখান দেখো যে এই যে এইটার সাথে 5 মিটার লম্বা একটা মই, কত মিটার লম্বা একটা মই, 5 মিটার। তাহলে এটা মনে করো যে একটা মই যেটার দৈর্ঘ্য কত মিটার, যেটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এই মইটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বলাই আছে এখানে। এখন এটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে, দেখো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের একজন ব্যক্তি, মনে করো তোমাদের মধ্যে যে কোনো একজন। তাহলে এখানে কত কেজি, 60 কেজি। কত কেজি বোঝা মাথায় নিছো, 25 কেজির বোঝা মাথায় নিছো। তাহলে তুমি এখানে দেখো যে ভর কত, ভর হচ্ছে 60 কেজি। বোঝা মাথায় নিছে কত কেজি, দেখো তো বোঝা মাথায় নিছে হচ্ছে 25 কেজি। এই যে 25 কেজি ভরের ওজন সহ 10 সেকেন্ডে ছাদে উঠলো।
তাহলে কত সেকেন্ডে ছাদে উঠলো? 10 সেকেন্ডে। তাহলে এখানে অশ্ব ক্ষমতা বের করতে বলছে। তাহলে এখানে m ইকুয়াল টু কতটুকু হবে দেখো, m ইকুয়াল টু 60 প্লাস হচ্ছে কত 25 কেজি না? তাহলে এটা কত হবে দেখো, 85 কি 85 হচ্ছে কেজি। জি এর মান তো জানো। এখান থেকে দেখো যে তোমার দরকার কি এই জায়গায়, এই জায়গায় এই যে এস এর ভ্যালু দেওয়া আছে কত মিটার, এস এর ভ্যালু দেওয়া আছে 5 মিটার। তো তুমি এই জায়গা থেকে দেখো আরও একটা জিনিস জানো, সেটা সময়, কত সেকেন্ড সময় লাগে, এই যে দেখো 10 সেকেন্ড সময়। এখন তুমি কি কস থিটা ইউজ করবা নাকি সাইন থিটা ইউজ করবো বলতো, বলো 30 ডিগ্রি কোণ নিয়ে যে কাজ করবা, তুমি সাইন থিটা ইউজ করবা নাকি কস থিটা ইউজ করবা? তাহলে তুমি এই যে দেখো ডাব্লু ইকুয়াল টু mgh জানো না? তাহলে ডাব্লু ইকুয়াল টু কত জানো, mgh তুমি জানো। তো আমাদের বের করা লাগবে এই জায়গা থেকে কি দেখো তো, আমাদের ক্ষমতা বের করা লাগবে না। তাহলে আমরা একবারেই হচ্ছে ক্ষমতার সূত্রটা এখানে বসাই দিই। তাহলে ক্ষমতা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখো, যে ক্ষমতা p ইকুয়াল টু কত, mgh ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে t। তাহলে h কোনটুক বলো, এই যে h এইটুক। তাহলে h এভাবে আলাদাভাবে বের করে নেবা, তাহলে ভুল হবে না। দেখো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, h ভাগ হচ্ছে 5 লিখতে পারবা না? তাহলে h ইকুয়াল টু হচ্ছে কত, 5 সাইন 30 ডিগ্রি। বলো সাইন 30 ডিগ্রির মান কত, হাফ না? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এটা কত হয়ে যায়, 2.5 মিটার। তাহলে m এর ভ্যালু কত দেখো 85, আর g এর ভ্যালু হচ্ছে 9.8, আর এই যে এইটা হচ্ছে কত 2.5 ভাগ t এর ভ্যালু কত সেকেন্ড দেখো 10 সেকেন্ড। তাহলে এই যে 10 ভ্যালুটা বসাই দাও। তাহলে এইটুক হিসেব করলে কতটুক পাও, তাহলে 208 দশমিক কত দেখো, 208 দশমিক হচ্ছে 25 পেয়ে গেছো। তাহলে এটা কিসের ভ্যালু পাইলা তুমি, এটা কাতি পাইলা 208.25 ওয়াটে পাইলা না? তাহলে তোমাকে এইচপিতে নিয়ে যেতে হবে। তাহলে 746 দ্বারা ভাগ দাও, তাহলে তুমি কাতে পাবা, এইচপিতে পেয়ে যাবা। তাহলে 0.279 কত দেখো হর্স পাওয়ার। তাহলে ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে 0.279 কি দেখো 279 হর্স পাওয়ার। দেখো এখানে কি বলা হচ্ছে, একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা হচ্ছে কত মিটার, বাঁধের উচ্চতা হচ্ছে 10 মিটার। মনে করো যে এই যে এই জায়গায় হচ্ছে বাঁধ আছে, এই যে এটা এখানে, ঠিক আছে? তাহলে এই বাঁধের উচ্চতাটা দেওয়া আছে তোমাকে কত মিটার, দেখো বাঁধের উচ্চতাটা দেওয়া আছে 10 মিটার, এটা তোমাকে বলা আছে। এখন বলা হচ্ছে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডগুলোর উপর কত কিলোগ্রাম পানি পড়তে হবে। তাহলে এই যে এখানে মনে করো যে একটা হচ্ছে টারবাইন আছে এই জায়গায়, তো এই যে টারবাইনের ব্লেড থাকে না এরকম, এই যে পাখা থাকে না, তাহলে এই যে এই পাখাগুলোর উপর প্রতি সেকেন্ডে কতটুকু পানি পড়তে হবে, ঠিক আছে? এই যে এই পানির পরিমাণটা তোমাকে কি করতে বলছে, পানির পরিমাণটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে টারবাইন থেকে এই বাঁধটার উচ্চতা কত মিটার বলা আছে দেখো, টারবাইন থেকে বাঁধের উচ্চতা বলা আছে তোমাকে এখানে 10 মিটার, ঠিক আছে না? তো এখানে তুমি দেখো তো কতটুকু ক্ষমতা তুমি চাচ্ছ, এখানে 1 মিলিওয়াট বিদ্যুৎ উৎপাদন বলছো না? তাহলে এটা তার কি, এটা তার ক্ষমতা না? তাহলে এই যে ক্ষমতা পি ইকুয়াল টু কত দেখো, সরি মেগাওয়াট, এটা মিলিওয়াট বলতেছি কেন, মেগাওয়াট। তাহলে এই জায়গা থেকে দেখো যে 1 ইন্টু, এটাকে যদি তুমি ওয়াটে নাও তাহলে কি হবে বলো, এটাকে যদি তুমি ওয়াটে নাও তাহলে তোমাকে কত দ্বারা গুণ দিতে হবে, মেগা থেকে যদি যাও তাহলে 10⁻6 দ্বারা গুণ দিতে হবে না তোমাকে? তাহলে 10⁻ কি পেয়ে গেলা, 6 পেয়ে গেলা। এই যে টি ইকুয়াল টু কত সেকেন্ডে এটা উৎপন্ন করতে হবে, প্রতি সেকেন্ডে। তাহলে এই যে দেখো 1 সেকেন্ড, ঠিক আছে? এইচ এর পরিমাণটা দেওয়া আছে, এইচ এর পরিমাণটা কত মিটার দেওয়া আছে দেখো 10 মিটার দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে চাইছো তোমার কাছে কি দেখো তো, এম এর মান চাই নাই। তাহলে তুমি পি ইকুয়াল টু এই যে কত জানো, mgh ভাগ টি জান না? তাহলে এই জায়গা থেকে m ইকুয়াল টু কত লিখতে পারবা, পিটি ভাগ হচ্ছে কত, পিটি ভাগ দেখো যে gh হয় না? তাহলে p এর ভ্যালু কত, 1 ইন্টু 10⁻6, আর t এর ভ্যালু কত দেখো, t এর ভ্যালুটা হচ্ছে 1, আর নিচে কত হয় gh মানে 9.8, আর h এর ভ্যালুটা কত মিটার দেখো 10 মিটার, 1.02। তাহলে 1.02 ইন্টু 10⁻⁴ হচ্ছে কত দেখো 4।
তাহলে এত কেজি পানি প্রতি সেকেন্ডে কি হতে হবে, এই টারবাইনের উপর পড়তে হবে। তাহলে তুমি কি বলতে পারবা, তাহলে তুমি বলতে পারবা যে এইখানে তাহলে কি হবে, তাহলে হচ্ছে এখানে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে 1.02 ইন্টু 10⁴ কেজি। বোঝা গেল? পারবা? এটাই আনসার। সোজা অঙ্ক, কিন্তু এই যে টারবাইন মারবাইন দেখে আবার কি ভয় পেয়ে যায় না যে কি দিছে না দিছে এরকম। দেখো তাই তেমন ভয় পাওয়ার কিছু নাই এখানে। তোমার কি এরকম টারবাইন দেওয়া থাকলে ভয় পাওয়ার কি কোনো কারণ নেই। আগে বুঝবা অঙ্কটা যে আসলে কি কি দেওয়া আছে। তুমি শেষ ফল ভ্যালুটুক তো তুলবা যে কি কি দেওয়া আছে এইটুক বুঝতে গেল, তারপর দেখবা যে অঙ্ক অটোমেটিক হয়ে যাইতেছে। এখানে দেখো একটি 10 মিটার লম্বা মই দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে খাড়াভাবে আছে। এই যে এইটা একটা মই কত মিটার লম্বা, 10 মিটার লম্বা। এটা হচ্ছে আনুভূমিক তল আমাদের। এই যে দেয়ালের সাথে কত ডিগ্রি কোণে আছে, এটা মনে করো দেয়াল, এই দেয়ালের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে এবার কোনটা কোথায় হবে বলো, এবার হচ্ছে এই জায়গায় হবে কোনটা। 80 কেজি ভরের একজন ব্যক্তি, এই যে দেখো 80 কেজি ভর, দুইজন মিলায় মনে করো। তাহলে 80 কেজি ভরের একজন ব্যক্তি 20 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে, এই যে 20 কেজি ভরের বোঝা মাথায় নিতেছে, নিয়ে 10 সেকেন্ডে ছাদে উঠলো। তার ক্ষমতা কত নির্ণয় করো। পারবা না? পারবা না? পারার তো কিছু নাই, একটু আগে এরকম একটা অঙ্ক করে দিছি। তাহলে এম হচ্ছে কত কেজি, দেখো এম হচ্ছে 100 কেজি। এই যে থিটার মানটা কত ডিগ্রি, দেখো থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। বলো তো এবার কোন তলের সাথে আছে থিটাটা, দেয়ালের সাথে আছে না? তাহলে এবার কজ বসবে আমাদের। তাহলে তোমার দরকার কি, তোমার দরকার হচ্ছে এই যে এইচ এর ভ্যালু, এইটা দরকার তোমার। তাহলে থিটা ইকুয়াল টু এত জানো তুমি। এখানে টি ইকুয়াল টু কত সেকেন্ড, দেখো টি ইকুয়াল টু 10 সেকেন্ড, এটা তুমি জানো। তাহলে তোমাকে বের করতে বলছে যে পি এর ভ্যালুটা হচ্ছে কত। তাহলে পি ইকুয়াল টু তুমি কত জানো, এম জি এইচ ভাগ টি জানো না? তো এখানে দেখো এম জি এইচ ইকুয়াল টু কত লেখা যায় বলো, এস কস থিটা, এটা লেখা যায়। আর নিচে হচ্ছে কত দেখো টি। এম এর ভ্যালুটা কত বলো এখানে, এম এর ভ্যালুটা হচ্ছে 100, জি এর ভ্যালুটা হচ্ছে 9.8, এস এর ভ্যালুটা কত বলো এখানে। এস এর ভ্যালুটা এই যে বলা আছে 10 মিটার লম্বা মই, তাহলে এই যে 10, এই যে এইটুক হচ্ছে কত, এই যে এই 10 মিটারই এস। বোঝা গেছে? এইটাই হচ্ছে কি, এইটাকে আমরা বলতেছি কি দেখো এস, ময়ের দৈর্ঘ্য। তাহলে কজ কত ডিগ্রি, দেখো কজ হচ্ছে 60 ডিগ্রি, ভাগ হচ্ছে টি এর ভ্যালু কত দেখো 10, ভূমি ভাগ অতিভুজ না, তাহলে এখানে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইচ ইকুয়াল টু কত লেখা যাবে, এস কস থিটা। এই জায়গা থেকে এইচ এর জায়গায় এস কস থিটাটা বসাইছি। এটা কত পাবো হিসাব করলে, 494, তাহলে ওয়াট পেয়ে গেলাম। পাম্প প্রতি মিনিটে 2400 কেজি পানি সেচ করতে পারে। তাহলে এখান দেখো কত কেজি পানি সেচ করতে পারে, প্রতি মিনিটে 2400 কেজি পানি সেচ করতে পারে। যদি পানি 3 মিটার পার সেকেন্ড বেগে পাম্প থেকে বের হয়ে আসে তাহলে পাম্পের ক্ষমতা কত, আর পানির পাম্প যদি 5 আওয়ার্স চলে তবে কৃত কাজের পরিমাণ কত। কিভাবে করবে এটা, একটা মনে করো যে মোটর থাকে না এরকম পানি সেচ দেয়, যেগুলো হচ্ছে ধানে জমিতে হচ্ছে পানি সেচ দেয় দেখবা। তো এই যে মনে করো যে এইটা হচ্ছে একটা মোটর, এইখান দিয়ে কি হয় পানি হচ্ছে, পানি যাচ্ছে। তো প্রতি মিনিটে কতটুক পানি বলা আছে দেখো, প্রতি মিনিটে হচ্ছে 2400 কেজি পানি হচ্ছে সেচ দিতে পারে। তাহলে এটা কিসের ভর, এটা পানির ভর না, দেখো এটা হচ্ছে কিসের ভর, এইটা হচ্ছে পানির ভর। এখান থেকে দেখো যে তোমাকে বলা আছে বেগের মান, কত বেগে হচ্ছে পানিটা সেচ দিতে পারে, সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে পানিটা কি করতে পারে, পানিটা হচ্ছে সেচ দিতে পারে। ঠিক আছে? তো এখন দেখো তুমি এই জায়গা থেকে যে 3 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে, 3 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে পানি সেচ দিতেছে, বেগে পাম্প থেকে বের হয়। যদি পানি 3 মিটার পার সেকেন্ড বেগে পাম্প থেকে বের হয়ে আসে তাহলে পাম্পের হচ্ছে ক্ষমতা কত। এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে পানিটা পাম্প থেকে বের হয়ে আসছে 2400 কেজি পানি, এই 2400 কেজি পানি বের হয়ে আসছে কত সেকেন্ডে, দেখো তো এটা 60 সেকেন্ডে না, কত সেকেন্ডে বলো, এটা বের হয়ে আসছে মূলত হচ্ছে কত সেকেন্ডে, বের হয়ে আসছে হচ্ছে 60 সেকেন্ডে।
ঠিক আছে, 60 সেকেন্ডে এটা বের হয়ে আসছে, 1 মিনিটে বলছে। তাহলে এই যে পানির বেগটা তোমাকে কত সেকেন্ড পর ধরতে হবে, এটা তোমাকে এই যে এই 60 সেকেন্ড পর পানির বেগটা তোমাকে ধরতে হবে। তাহলে তুমি বলো যে পানিটা যখন বের হওয়া শুরু করলো তখন কি এত বেগ ছিল? বলো, পানিটা যখন মোটর থেকে বের হওয়া শুরু করলো তখন তো বেগ কম ছিল। তাহলে আদি বেগটা কত ছিল পানির? পানির আদি বেগটা ছিল সাধারণত হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো এই যে ক্ষমতা যে আমরা নির্ণয় করব, এই ক্ষমতা পি ইকুয়াল টু এই যে এফ ভি, এই সূত্র জান না, যেহেতু পানির বেগ দেওয়া আছে এখানে যে কত বেগে বের হচ্ছে, সেহেতু তুমি এই সূত্র ইউজ করতে পারবে না যে এফ ভি। দেখো তো এফকে ভাঙলে আমরা তো এফ জানি না, তাহলে এই জায়গা থেকে এম এ ভি লিখতে পারবো না? এই যে এখান দেখো এম এর ভরটা হচ্ছে কতটুক, এম এর ভরটা হচ্ছে 2400 কেজি। ভি ইকুয়াল টু এই যে এ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, দেখো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, এটা লিখতে পারবা না। আর এখানে কি দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে বেগ দেওয়াই আছে, তোমার ভি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে দেখো উপরে থাকে কত, উপরে থাকে 2400 ইন্টু দেখো এই যে ভি এর ভ্যালু কতটুকু, এখানে ভি এর ভ্যালুটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 1 মিনিট পর 3 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, এটা দ্বারা বোঝায়। আর নিচে আদি বেগ কত ছিল পানির? 0 ছিল। কত সেকেন্ডে হয়েছে এটা বলতো? এটা হচ্ছে 60 সেকেন্ডে হয় নাই। তাহলে এই যে নিচে হচ্ছে কত 60, আর ভিটা কত দেখো তো, ভিটা হচ্ছে 3 না। এইটুক যদি হিসাব করো তাহলে তুমি কত পাচ্ছ? উপরে হচ্ছে 2400 ইন্টু 3 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 60। তাহলে এটা হিসাব করলে কত পাবো? একটা শূন্য কাটা 40, 3 3 9, 4 9 36, 360 এরকম আসে না? দেখো তো তাহলে কত ওয়াট, পাম্পটার ক্ষমতা কত ওয়াট এখানে? তাহলে 360 হচ্ছে ওয়াট। এবার বলতেছে পানির পাম্পটা যদি 5 আওয়ার চলে তাহলে কৃত কাজের পরিমাণটা হচ্ছে কত? তাহলে তোমার এই যে পানির পাম্পের ক্ষমতা পেয়ে গেলা, এবার তোমাকে কৃত কাজ নির্ণয় করতে হবে। তাহলে এখানে তুমি কিসের ভ্যালু জানো? এখানে তুমি টি সময়ের ভ্যালুটা জানো, কত আওয়ার বলছে এখানে? 5 আওয়ার। তাহলে এই যে 5 আওয়ার সমান হচ্ছে কত দেখো তো, 5 ইন্টু হচ্ছে কত, 3600 সেকেন্ড না? তাহলে পি ইকুয়াল টু আমরা কত জানি, ডাব্লু ভাগ টি জানি। তাহলে তোমাকে বলছে এই যে ডাব্লু ইকুয়াল টু কত, তাহলে ডাব্লু ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, পিটি লিখতে পারবো। তাহলে পি এর ভ্যালু আমরা একটু আগে পাইলাম, সেটা কত, 360। তাহলে এই জায়গা থেকে তুমি কত বসাতে পারবা, 360। আর টি এর ভ্যালুটা কত বসাবো আমরা, দেখো এখানে ইন্টু 5 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 3600। বোঝা গেছে? তাহলে এখান থেকে তুমি এইটুক হিসেব, তাহলে 6.48 ইন্টু 10⁶ জুল। তাহলে এটাকে কেমন লেখা যায়? 6.48 ইন্টু হচ্ছে 10 কিউব হচ্ছে কিলো জুল না? দেখো তাহলে এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো তখন, যে এত হচ্ছে কি, এত কিলো জুল হয়েছে। তাহলে এভাবে কি অ্যান্সার করতে পারবা? তাহলে এখানে দেখো যে কি বলা হয়েছিল আমাদের, একটি পানির পাম্প প্রতি মিনিটে 2400 কেজি পানি সেচ করে। তাহলে প্রতি মিনিটে যে 2400 কেজি পানি সেচ করে, তো প্রথমে যে পানির বেগটা থাকবে, এই বেগটা কি 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর তা থাকবে? থাকবে না অবশ্যই, কারণ প্রতি মিনিটে বলছে। তাহলে প্রথমে পানিটা স্থির ছিল, কিন্তু শেষে পানিটার বেগ কত হয়েছে দেখো, 3 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে। তাহলে এখানে 2400 কেজি পানি এখানে হচ্ছে কি করে, এখানে 2400 কেজি পানি হচ্ছে সেচ দেয় কত মিনিটে, 1 মিনিটে। তাহলে তোমাকে কোন সময় নিয়ে কাজ করতে হবে, 1 মিনিট সময় নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে এম এর মান 1, এ এর মান হচ্ছে আমরা কি ভি মাইনাস ইউ ভাগ টি, এই জায়গা থেকে বের করে ভ্যালুগুলো বসায় জাস্ট এটা হিসাব করে ফেললাম। দেখো 10 কিলোওয়াট শক্তি সম্পূর্ণ একটি ইঞ্জিনের 200 কেজি ভরের একটি বস্তু 40 মিটার উচ্চতায় তুলতে কত সময় লাগবে? কিভাবে করবে এটা বলো? সোজা অঙ্ক একদম, এটাও অঙ্কে কোনোই নাই, একদম সোজা অঙ্ক, সবই তো দেওয়াই আছে এখানে। কিভাবে করবে? কিলোওয়াট এটা কিসের একক বলতো? ক্ষমতার একক না? তাহলে পি ইকুয়াল টু কত, 10 কিলোওয়াট না? তো বলতেছো না কেন তোমরা, সেটাই আমি বুঝতেছি না। হ্যাঁ তো এটাই তো, তাহলে এটা হচ্ছে 200 কত কেজি। তাহলে এই যে দেখো এইচ এর ভ্যালু কত মিটার, এইচ এর ভ্যালু হচ্ছে 40 কত দেখো মিটার। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ ভাগ কত দেখো টি।
তাহলে টি ইকুয়াল টু কত, এম জি এইচ ভাগ কত, দেখো এম জি এইচ ভাগ হচ্ছে পি। তাহলে এখানে জাস্ট হচ্ছে তুমি কি করবা, ভ্যালুগুলো বসাই দেবা, তাহলে কত সময় লাগবে এটা পেয়ে যাবে না। এই ভ্যালুগুলো যদি বসাই দাও তাহলেই তুমি কি পেয়ে যাবে, দেখো তাহলেই তুমি এই জায়গা থেকে সময়টা পেয়ে যাবে। তাহলে তো এটা পারার কথা, সবই তো করে দিলাম। তাহলে এটা হচ্ছে কত, 200, এটা হচ্ছে 9.8, এইচ এর ভ্যালুটা কত এখানে 40 মিটার, নিচে হচ্ছে কত থাকে তাহলে 10 টু দি পাওয়ার কত, দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে 4। তো এখান থেকে পেয়ে গেলাম 7.84, কি দেখো 84 সেকেন্ড। এরপর দেখো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে কত মিটার, দেখো এখানে দেওয়া আছে 5 মিটার, ঠিক আছে। তাহলে এই যে এখানে একটা কুয়ার গভীরতার কথা বলা আছে, যে কুয়ার দেখো যে গভীরতা দেওয়া আছে কত মিটার, গভীরতা দেওয়া আছে 10 মিটার। তাহলে এই যে এইটা হচ্ছে তার গভীরতা, সেটা দেওয়া আছে 10 মিটার। দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে, দেখো দৈর্ঘ্যটা বলা আছে এখানে, সেটাও বলা আছে যে 10 মিটার। আর প্রস্থটা বলা আছে কতটুক, এই যে এই প্রস্থটা বলা আছে হচ্ছে 5 মিটার। 30 মিনিটে পুকুরটি পানি শূন্য করতে কত অশ্ব ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে, পারবে না। তাহলে এই পুকুরটা তুমি কি করবে, ক্ষমতার হচ্ছে কি ব্যবহার করতে হবে, দেখো কত অশ্ব ক্ষমতার হচ্ছে পাম্প ব্যবহার করতে হবে এটা তোমাকে বলছে। তাহলে তোমার কি প্রয়োজন, পানির ভর প্রয়োজন না। দেখো তো পানির ভর এম ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, রো ভি লিখতে পারবা না। পানির ভর এম ইকুয়াল টু কত লেখা যায়, এম ইকুয়াল টু রো ভি লেখা যায়। তাহলে এই জায়গা থেকে দেখো যে রো ইকুয়াল টু তো তুমি জানো পানির হচ্ছে ই কত, দেখো 1000, আর ভি ইকুয়াল টু তুমি এখানে কত লিখবা, দেখো তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, এটা লিখতে পারবে না। এই যে মনে করো যে এইচ, তাহলে এখানে দেখো যে পানির ঘনত্ব হচ্ছে 1000, আর এর ভ্যালু এখানে কত 10, বি এর ভ্যালু হচ্ছে 5, উচ্চতার ভ্যালু হচ্ছে কত, দেখো গভীরতার ভ্যালু হচ্ছে এখানে 10। তাহলে এটা যদি বের করো তাহলে তুমি কি পেয়ে যাবে এই জায়গা থেকে 3টা 4টা 5টা, তাহলে এই যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত কেজি তুমি পানি পেয়ে গেলে, যে এই যে এই কুয়াটাতে কত কেজি পানি আছে সেটা তুমি পেয়ে গেলে এখান থেকে। তাহলে এটা যদি পেয়ে যাও, পরেরটাই কি বলতেছে তোমাকে, দেখো যে 30 মিনিটটা তুমি খালি করবা, তাহলে টি ইকুয়াল টু কত মিনিট, 30 হচ্ছে মিনিট, তাহলে 30 মিনিটস ইকুয়াল টু কত, দেখো এত কি সেকেন্ড না, তাহলে 1800 কি 1800 সেকেন্ড না। এই জায়গা থেকে তোমার প্রয়োজন হবে কিসের ভ্যালু, তোমার প্রয়োজন হবে গড় সরণের ভ্যালু। বলো এইচ ড্যাশ ইকুয়াল টু কত হবে, এইচ প্লাস এক্স ভাগ হচ্ছে 2, তুমি এটা জানো না। এইচ এর ভ্যালু কত 10, এক্স এর ভ্যালু কত 0, ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে 2। তাহলে কত মিটার এটা বলো, এটা 5 মিটার না গড় সরণটা, এইটুক বুঝছো। এটুক যদি বোঝো তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলছে কি, এখান থেকে তোমাকে বের করতে বলছে ক্ষমতার পাম্প আর কি, মানে ক্ষমতা বের করতে বলছে। তাহলে এখান দেখো পি ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লু ভাগ হচ্ছে টি জানি। তাহলে এই জায়গা থেকে এম জি এইচ ভাগ কত লিখতে পারবো, টি। এম এর ভ্যালুটা কত লিখতে পারবো, এখানে দেখো 5 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে কত 9.8, উচ্চতার ভ্যালুটা কত, দেখো গড় সরণটা হচ্ছে 5, আর টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু হচ্ছে 1800, হিসাব করো। টেন টু দি পাওয়ার 4, এটা ওয়াট পাইলা, তো হর্স পাওয়ার কত হবে বলতো, 746 দ্বারা ভাগ দিতে হবে না তোমাকে, ভাগ হচ্ছে তুমি কি করবা 746 করবা না। তাহলে 746 দ্বারা যদি ভাগ দাও তাহলে এটা কি আমাদের দ্বারা আর হইল না, 18.24, তাহলে এত কি পেয়ে গেলা, দেখো এত এইচপি পেয়ে গেলা। কঠিন ছিল অঙ্ক এগুলা, সোজা অঙ্ক এগুলা, শুধু প্র্যাকটিস করবা তাহলে দেখবা যে কি তোমরা পারতেছ। জাস্ট হচ্ছে প্র্যাকটিস করা লাগবে, বুঝছো। এখানে দেখো বলা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 7 পয়েন্ট হচ্ছে কত 2 মিটার,
আর ব্যাস হচ্ছে কত মিটার দেখো, ব্যাস হচ্ছে এখানে হচ্ছে বলা আছে 4 মিটার। তাহলে এখানে দেখো যে এটা একটা কুয়া যেটার হচ্ছে গভীরতা দেওয়া আছে, এই যে গভীরতা কতটুক, এতটুক, সেটা কত 7 পয়েন্ট কত মিটার দেখো, 7 পয়েন্ট হচ্ছে 2 মিটার। এই যে এখানে যে ব্যাসটা দেওয়া আছে এটা কত মিটার দেওয়া আছে দেখো, 4 মিটার দেওয়া আছে। এখন 31.4 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে এরূপ একটি বৈদ্যুতিক পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তাহলে এই যে সময়টা দেওয়া আছে এটা পারবা না? তাহলে এটার ক্ষেত্রেও তোমাকে আগে কি বের করতে হবে, ভর বের করতে হবে, রো ভি। এখন তুমি বলো এই যে এই কুয়ার আয়তন নির্ণয়ের সূত্র কি, রো ইন্টু পাই আর স্কোয়ার এইচ না, পাই আর স্কোয়ার এইচ না। তাহলে এই জায়গা থেকে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এই যে এই এইচটা কত, এই এইচটা কিন্তু 7.2। আর এখান থেকে এটা বের করার পর তোমার আরও লাগবে, সেটা হচ্ছে কি দেখো, গড় সরণ। তাহলে গড় সরণ এইচ ড্যাশ ইকুয়াল টু তুমি কত লিখবা, এইচ প্লাস এক্স ভাগ হচ্ছে 2। এইচ এর ভ্যালু কত দেখো তো 7.2, এক্স এর ভ্যালু 0 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে কত মিটার, 3.6 মিটার। তাহলে এই জায়গা থেকে জাস্ট হচ্ছে ভ্যালুগুলা বসায় কি করবা, হিসেব করে নেবা। এটা দেখো পরেরটা কি বলা আছে, কুয়ার গভীরতা 20 মিটার, ব্যাস 5 মিটার হলে 60 মিনিটে খালি করা সম্ভব। পাম্পের ক্ষমতা নির্ণয় করো অতিরিক্ত দুটি পাম্পের সাহায্যে। দাঁড়াও, একটা জিনিস হচ্ছে, কয়টা ম্যাথ আছে দেখি। এই ম্যাথ তো আছে ভালোই, কর্মদক্ষতারও ম্যাথ আছে পরে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার, ব্যাস হচ্ছে কত মিটার, ব্যাস হচ্ছে 5 মিটার, এটা বলা আছে। দেখো তো এই ম্যাথটা পারবা কিনা। এটার গভীরতা এবার বলা আছে কত মিটার দেখো, এটার গভীরতা এবার বলা আছে এইটা 20 মিটারের কথা। তাহলে এই যে দেখো 20 মিটার, ব্যাস হচ্ছে কত মিটার দেখো, ব্যাস হচ্ছে এখানে দেখো 5 মিটার, এটা বলা আছে। 60 মিনিটে খালি করা সম্ভব, এই যে এই কুয়াটা কত মিনিটে খালি করা সম্ভব, 60 মিনিটে। তাহলে টি ইকুয়াল টু কত মিনিট হবে এখানে, 60 মিনিট না। তাহলে টি এর ভ্যালু দেওয়া আছে এখানে দেখো, টি এর ভ্যালু দেওয়া আছে এটা 60 মিনিট। তাহলে এই যে দেখো যে 60 কত, 60 মিনিট। তাহলে মিনিটকে তুমি কাতে নিয়ে যাবা, সেকেন্ডে দিয়ে যাবা। তাহলে এখানে দেখো যে এইটা কত সেকেন্ড পেয়ে গেল তুমি, এইটা হচ্ছে 3600 সেকেন্ড তুমি পেয়ে গেলে এই জায়গা থেকে। তাহলে তুমি টাইমের ভ্যালুটা পাইলা, টাইমের ভ্যালুটা কত পাইলা এখানে, এটা হচ্ছে 3600 সেকেন্ড পেয়ে গেলা। এখন বলা আছে যে 60 মিনিটে খালি করা সম্ভব এটা। তাহলে তোমার এম লাগবে, এম ইকুয়াল টু কত, রো ভি, রো আর ভি এর মান কত দেখো, পাই আর স্কোয়ার কত এইচ। রো এর মান এখানে দেখো 1000 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার সমান কত, ব্যাস দেওয়া আছে 5 মিটার, মানে ব্যাসার্ধ কত 2.5 মিটার না। তাহলে এই যে 2.5 স্কোয়ার না। এইচ এর ভ্যালু কত দেখো তো, এটা হচ্ছে 20 মিটার না। তাহলে এইটা বের করলে তুমি ভরটা পেয়ে যাবে না এই জায়গা থেকে, ভর কত পাবো, পারবা? তো পারলে করো, তাহলে যেগুলো পারবা ওগুলো নিজে নিজেই করো। তাহলে এখানে কি, এটা হচ্ছে করে নিবা, এই করবা, করে দেখবা, না পারলে তখন জানাবে, তাহলে আমি কি করে দেবো। এখানে দেখো একটি বানর 20 মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে। এখানে মনে করো যে এই জায়গায় হচ্ছে কি আছে, কি আমার মাথায় পড়ে নাই। তাহলে এই জায়গা থেকে মনে করো যে এখানে কি করতেছে, এই যে এই নারিকেলগুলো হচ্ছে ফেলতেছে একটা বানর, ঠিক আছে। প্রত্যেকটি নারিকেলের ভর, তাহলে এখান থেকে দেখো যে এইটুকার উচ্চতা কত বলছে, এইটুকার উচ্চতা বলছে হচ্ছে 20 মিটার। দেখো না হয় আর একটু ভালো হইতো। প্রত্যেকটি নারিকেলের ভর হচ্ছে কত কেজি দেখো, 2 কেজি। এই যে একটার ভর 2 কেজি, তাহলে আরেকটার ভর কত কেজি, 2 কেজি। প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলে, তাহলে 2টা যদি ফেলে প্রত্যেক সেকেন্ডে, তাহলে টি ইকুয়াল টু যদি 1 সেকেন্ড হয়, তাহলে কত কেজি ভর সে কি উপর থেকে নিচে ফেল দেখো তো। 2টা নারিকেল মানে হচ্ছে কত, 2 ইন্টু 2 না, 2 ইন্টু 2 সমান হচ্ছে কত,
সমান হচ্ছে 4 কেজি না, 2টা নারিকেল উপর থেকে ফেলে, তাহলে প্রতি সেকেন্ডে সে 4 কেজি ভর কি করতেছে, 20 মিটার উপর থেকে সে ফেলতেছে। এইচ এর ভ্যালু কত দেখো, এইচ এর ভ্যালু হচ্ছে 20 মিটার, এইটুকু আমরা জানি আপাতত। নারিকেলের সমস্ত স্থিতি শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হলে বিদ্যুৎ শক্তির সাহায্যে কতটি 60 ওয়াট বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত করা যাবে? কিভাবে করবা? 60 ওয়াটের কতগুলা বাতি প্রজ্বলিত করা যাবে, এটা কিভাবে করবা? সহজ কিন্তু, সাইড দিয়ে ভাগ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ফি ইকুয়াল টু কত, এম জি এইচ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে টি। এম এর ভ্যালু কত দেখো 4, এটা আবার 2 বসায় না, 2টা নারকেল ফেলতেছে সেকেন্ডে, মানে 2 × 2 তাহলে 4। জি এর ভ্যালু 9.8, আর এই যে দেখো এইচ এর ভ্যালু কত মিটার দেখো 20 মিটার, আর টি এর ভ্যালু হচ্ছে 1। এইটুকু হিসাব করো, তাহলে কত পাও? সাতশো চুরাশি, নিচে তো 1। তাহলে এটা কত দেখো যে 784 ভাগ হচ্ছে কত আমাদের, তাহলে 60 ওয়াটের বাল্ব বল নেই, তাহলে 60 দ্বারা ভাগ দাও, তাহলে কত পাও এখানে? 13.06। তাহলে প্রায় হচ্ছে কয়টা, প্রায় হচ্ছে 13টি বাল্ব জ্বালানো সম্ভব এই শক্তি দ্বারা। হইল? দেখো, একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমদ্রুতিতে 160 মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠাতে 1 মিনিট 10 সেকেন্ড সময় নেয়। ক্রেনটির অশ্ব ক্ষমতা বের করো, পারবা? টি দেওয়া আছে, 160 মিটার উচ্চতা দেওয়া আছে, 12টা ব্যাগ, তাহলে এই যে 50 আর 12 কি দিবা, 50 আর 12 হচ্ছে গুণ দিবা, তাহলে এখানে 600 কেজি পেয়ে যাবা। এটা হচ্ছে কিসের ভ্যালু, এটা হচ্ছে এম এর ভ্যালু পেয়ে যাবা। এম জানো, টি জানো, এখানে 1 মিনিট 10 সেকেন্ড মানে হচ্ছে 70 সেকেন্ড, তাহলে তো সবই পারবা জায়গা থেকে, তাহলে তো এখানে পারবা এটা। এখানে দেখো যে মানুষের হৃৎপিণ্ড 80 মিলিমিটার চাপে প্রতি মিনিটে 70 বার রক্ত নিঃসরণ করে, তাহলে প্রতি মিনিটে কতবার রক্ত নিঃসরণ করে বলতো? 70 বার। এটা কিভাবে করবা বলো? এরকমই এগুলো বায়োফিজিক্স না? তাহলে এখানে দেখো যে তোমাকে বলা আছে কাতি 80 মিলিমিটার পারদ-চাপ বলে নাই, তাহলে এই যে 80 মিলিমিটার পারদ-চাপ, তাহলে এই যে এখানে প্রতি মিনিটে হচ্ছে কত, 70 মিলিমিটার রক্ত কি করে দেখো নিঃসরণ করে। তাহলে তুমি এই জায়গা থেকে আগে চাপটা বের করো, পি ইকুয়াল টু কত, 80 মিলিমিটার হচ্ছে কি চাপ দেখো, 80 মিলিমিটার হচ্ছে পারদ-চাপ। তাহলে এখন তুমি দেখো এই মিলিমিটার পারদ-চাপকে তুমি যদি প্যাসকেলে নিতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে বলতো? না না, ওগুলো আসবে কেন, সহজ এটা, তুমি এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো তো যে 80 ভাগ হচ্ছে আমরা যদি 760 করি, তাহলে এটা কাতি পাবো, এটিএম এ পাবো না? বলো, এই জায়গাটা তুমি হচ্ছে কাতি পাবা, এটিএম এ পাবা না? তাহলে কত এটিএম পাও? তাহলে 80 ভাগ, হ্যাঁ এটাকে তুমি যদি 101 325 দ্বারা গুণ দাও, তাহলে তুমি কাতি পাবো, প্যাসকেলে পাবো না? তাহলে কত প্যাসকেল পাবো এটা দেখো আগে। দশ হাজার 600 কত দেখো, 65 পয়েন্ট হচ্ছে 78, তাহলে এত কি পেয়ে গেল দেখো, এত হচ্ছে প্যাসকেল পেয়ে গেল। তাহলে তোমাকে এখানে বলতেছে কি দেখো, এখানে বলতেছে যে তোমার হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষমতাটা কত। তো হৃৎপিণ্ডের ক্ষমতা যদি বের করো, তাহলে ক্ষমতা বের করার জন্য তোমার কৃত কাজ লাগবে না? এখন তুমি দেখো প্রতি মিনিটে 60 মিলিমিটার রক্ত নিঃসরণ করে, তাহলে এই যে এই 60 মিলিমিটারটা কি, এটা আয়তন না, সরি 70 মিলিমিটার বলছে, তাহলে এখানে দেখো এই যে 70 মিলিলিটার, এটা হচ্ছে কি আয়তন, তাহলে 70 মিলিলিটারকে যদি তুমি লিটারে নাও, তাহলে তোমাকে কি দ্বারা গুণ দিতে হবে বলো? মিলিলিটারকে যদি তুমি লিটারে নাও,
তাহলে তোমাকে কি করতে হবে দেখো তো, 10 ইনভার্স 6 দ্বারা গুণ দিতে হবে না? তাহলে 70 ইন্টু হচ্ছে কত দেখো, 10 ইনভার্স 6, এত লিটার পেয়ে গেলে। তাহলে কৃতকাজ কতটুকু এইটা আগে বের করো। তাহলে এই যে কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু হচ্ছে তুমি কত লিখতে পারবা, পিভি লিখতে পারবা না? বলো, কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু কত লেখা যায়, পিভি লেখা যায় না? তাহলে পি এর ভ্যালুটা কত দেখো, এখানে 10,665 পয়েন্ট হচ্ছে কত 78 ইন্টু এখানে দেখো যে 70 ইন্টু 10 ইনভার্স কত দেখো, 10 ইনভার্স হচ্ছে 6। তাহলে এটা যদি হিসেব করো তাহলে তুমি কিসের ভ্যালু পেয়ে যাবে দেখো, কৃত কাজের ভ্যালুটা পেয়ে যাবে তুমি। এটুকু হিসেব করো কত পাও। (0.7466) তাহলে এত কি পেয়ে গেলা তুমি, 66 জুল পেয়ে গেলা। তাহলে এত জুল তুমি হচ্ছে কৃত কাজটা পেয়ে গেলা। এখন বলতেছে কি দেখো তো, প্রতি মিনিটে 90টা বিট দেয়। তাহলে এই যে প্রতি মিনিটে যদি 90টা বিট দেয়, তাহলে বিট সংখ্যা কত এখানে, বিট সংখ্যা এই যে n ইকুয়াল টু কতটি, n ইকুয়াল টু হচ্ছে 90টি। আর এখানে দেখো সময় t ইকুয়াল টু কত সেকেন্ড, 60 সেকেন্ড না? তাহলে অতএব বলো তো যে এখান থেকে যদি 60 সেকেন্ড সময় হয় আর 90টা বিট দেয়, তাহলে এই যে এখানে t ইকুয়াল টু কত হবে সূত্র, t ভাগ n না? পর্যায়কাল কত বলো, এই জায়গা থেকে পর্যায়কাল ইকুয়াল টু কত, তাহলে t ইকুয়াল টু কত হবে, t ভাগ n হবে না? তাহলে এই যে সময় কতটুকু লাগবে এটা মূলত, তাহলে এই যে 90 মিনিটে হচ্ছে 60টা কি দেয় এখানে স্পন্দন দেয়। তাহলে এখানে বিট দিলে হৃৎপিণ্ডের হচ্ছে ক্ষমতা কত, প্রতি মিনিটে হচ্ছে 90টা দেয়। তাহলে সেকেন্ডে কয়টা দেয় সেটা দেখার বিষয় আমাদের, মানে একটা বিট দিতে কত সেকেন্ড সময় লাগে সেটা লাগবে আমাদের। তাহলে এই জায়গা থেকে দেখো যে টি ইকুয়াল টু এই যে এখানে হচ্ছে 60 আর এটা হচ্ছে কত দেখো, 60 ভাগ হচ্ছে 90, 60 ভাগ 90 সমান কত, 6 ভাগ 9, 1 ভাগ 3, 1 ভাগ 3, 2 ভাগ 3, 2 ভাগ 3 সমান হচ্ছে 0 পয়েন্ট কত দেখো 67 হচ্ছে কি, 67 হচ্ছে সেকেন্ড পেয়ে গেলা। এখন তুমি যদি এটা পেয়ে যাও, তাহলে এখন দেখো যে এই যে এখানে বলা ছিল প্রতি মিনিটে হচ্ছে 60 মিলিলিটার হচ্ছে রক্ত কি করে নিঃসরণ করে। তো এটার জন্য আমরা কৃত কাজটা বের করে রাখছি। এখন কৃত কাজকে তুমি যদি এখানে এই যে এই সময় দ্বারা ভাগ দাও, তাহলে তুমি কি পেয়ে যাবা, ক্ষমতা পেয়ে যাবে না? বলো, এই কৃত কাজ, মোট কৃত কাজটাকে তুমি যদি 60 দ্বারা ভাগ দাও তাহলে কি কি পেয়ে যাবে তুমি, ক্ষমতা পেয়ে যাবে। তাহলে এই যে পি ইকুয়াল টু ডাব্লু ভাগ টি। কিসের সাথে 90 ভাগ 64, মানে এই ডাব্লুর সাথে? হ্যাঁ, একই আসবে তো, ঠিকই আছে তো। আরে সময় আর কি, পর্যায়কাল না, এটা হচ্ছে সময়, যে একটা এতি। তো তুমি এই জায়গা থেকে হচ্ছে গুণ দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে এখানে আর কি, ঠিকই আছে। তাহলে তুমি এই যে ডাব্লুর মানটা তুমি কত পাইছো এখান থেকে দেখো, 0.7466। তাহলে 0.7466, আর নিচে হচ্ছে টি এর ভ্যালুটা কত বলো, একটু আগেই পাইলাম আমরা 0.67। তাহলে কত পাইলা বললাম, 1.114। তাহলে 1 আমরা এটা পেয়ে যাব 1 হচ্ছে 4। তাহলে 1.114, এই যে এটা তুমি কি পেয়ে গেলে, এত ওয়াট তুমি হচ্ছে ক্ষমতা পেয়ে গেলে। এরপরের অঙ্ক বলছে এটা হচ্ছে নিজে নিজে করবা, ফুটের অঙ্ক, গ্যালনের অঙ্ক, এই যে এই হিসাবগুলো দিয়ে এটা নিজে নিজে করবা, না পারলে সামনে দিন করে দেবো এটা, ঠিক আছে।